শুভ দুপুর বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 1:45। আজকে রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু লাস্টে করব এই ডিমের মাছের ডিমের রুই মাছের ডিমের একটু বড়ার টক। কী দিয়ে করব সেই উপকরণগুলোই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। এটা তো দেখতেই পাচ্ছেন রুই মাছের এটা ডিম। এই রুই মাছের ডিমটা এখানে আছে সর্ষে গোটা আর শুকনো লঙ্কা আর একটু বেসন, এখানে গন্ধরাজ লেবু, এখানে দেওয়া আছে চিনি দিয়েছি আর দিয়েছি তেঁতুলের কাক। এই যে তেঁতুল করে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, রেখে সেটাকে কাত বার করে ওতে আমি রেখে দিয়েছি। কারণ আজকে আমার যে ভিডিও করে আমার ছেলে ক্যামেরাম্যান, সে স্কুল গেছে। যাই হোক, আর লাস্টে দেবো রাঙা আলু। তার মানে আজকে দাঁড়ালো আমার রাঙা আলু দিয়ে রুই মাছের ডিমের বড়ার টক। এখানে নিয়ে নিয়েছি একটু নুন আর একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচ। এবার আমি ডিমটাকে নিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবো। এতে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার যেটা বাড়তি আছে সেটা আমি গরম গরম ভাজবো। যখন স্কুল থেকে আমার ছেলে আসবে আমি তখন ভাজবো। এখন আমি এইটা বানাবো, এই যে এইটা বানাবো। এখন এটা মেখে নিচ্ছি, কি দিয়ে দিয়ে মাখছি আপনারা একটু লক্ষ্য করুন। আমি এর মধ্যে কি কি দিয়ে মাখছি, উঁচুতে রাখলে একটু সুবিধা হবে, একা তো। আগেই বলেছি এতে একটু মরিচ দিয়েছি, নুন আর হলুদ। তারপরে আমি দেব কিচ্ছু না, শুধু দেব এই 2 চামচের মতন আমার বেসন এখানে অ্যাড করব, যাতে মাছের ডিমের একটু নরম হয়। পুরোটাই দিয়ে দিলাম, ওই 3 চামচের মতনই ধরুন। তারপরে ভালো করে আমি মেখে আসছি আপনাদের সাথে এটা নিয়ে। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে ডিমের পুরোটা মাখিয়ে রেডি করে রেখেছি। আর কড়াতে অল্প তেল দিয়েও রেডি করে রেখেছি, কেননা বেশি তেল দিলে ডিম বড্ড ফাটে। ওই জন্য আমি অল্প তেল দিয়ে আবার ভাজবো। যখন আবার তেল কমে যাবে আবার অল্প তেল দিয়ে আবার সব কটা ডিম টকের জন্য ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার একটু কমিয়ে দিলাম গ্যাসটা। এবার ছোট্ট ছোট্ট আমি এরকম করে করে, এই দেখুন এরকম করে করে আমি ছোটো 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 করে ছাড়বো। অল্প তেল দিয়েছি আর বেসন দিয়েছি বলে একটু ফাটাটা কম হবে। এই দেখুন এইভাবে ছেড়ে ছেড়ে আমি বড়া মতন ছোট্ট ছোট্ট তাল ফুরুলি যেরকম করে ছোট ছোট করে নেব। একটু বেসন দেবেন আর অল্প কড়াই তেল দেবেন, দেখবেন ফাটবে না। অনেকে বলবেন যে দিদিভাই ডিম তো ফাটে, কিন্তু আমার ছড়াচ্ছে দেখুন, ফাটছে কড়ার মধ্যেই। দেখুন আপনাদের আরও কাছ থেকে দেখাচ্ছি, একটুও কড়ার বা এই দেখুন গ্যাসের একটুও কোথাও একটুও ফাটেনি। এরকম ছোট ছোট করে আমি ডিমগুলো ভেজে, পুরো ডিমটা আমি ভেজে নিয়ে আবার পরের প্রসেসটা আপনাদের সাথে আমি ভাগ করে নেব। কি করে রাঙা আলু দিয়ে আজকে রুই মাছের ডিমের টক বানাবো। আমি কোনো দিন খাইনি, আমিও আজকে প্রথম খাবো। একটা মাথা দিয়ে এতটা ডিম এনেছে আমার কর্তা, আমি বললাম ডিম দিয়ে কি করব, ডিম দিয়ে তো শুধু ডিমের বড়াই ভাজা খাবো। তার থেকে আমার বন্ধুদের সাথে রাঙা আলু ঘরে আছে দেখলাম, একটু বন্ধুদের সাথে তাহলে একটু মাছের ডিম করবো,
ভাজবো। সবাই তো ভাজা খায়, আমি ভাজাটা শেয়ার করব না, আমি টকটা শেয়ার করব। ওই জন্য আপনাদের সাথে আমি একটু এই মাছের ডিমের বড়ার টক একটু ভাগ করে নিলাম। এখন গরম যা পড়েছে, সবারই একটু মনে হয় লাস্ট পাতে একটু আমের টক বা কোনো কিছু যে কোনো জিনিসের একটু তেঁতুলের টক হোক। মাছের ডিমের বড়া তো এখন বর্ষাকাল পাওয়াই যায়। আপনারা করে একটু খেয়ে বলবেন তো কেমন হয়েছে। আমি তো খেয়ে বলবই, আপনারাও একটু বলবেন যে আমার মাছের ডিমের মতন বড়ার টক করেছি, খেয়ে দেখবেন কেমন হয়েছে। এখন আবার যখন বড়াগুলো ভেজে তুলি, তারপরে আবার আপনাদের সাথে তেঁতুলের কাপ দেবো, লেবু দেবো, ওইগুলো আবার শেয়ার করব। রাখছি এখন, আসছি 10 মিনিট পর। এই দেখুন, এই রকম ভেজে আমি তুলে নিয়েছি সবগুলো বড়া, সব কটা বড়া ভেজে এরকম তুলে নিয়েছি। এবার আর অল্প একটু তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে গোটা আর শুকনো লঙ্কা। একটু চড়বড় চড়বড় করে না আসলে, একটু চড়বড় চড়বড় করুক। তারপর দিয়ে দেবো একটু হালকা সেদ্ধ করা রাঙা আলুগুলো। এই যে রাঙা আলুগুলো দিয়ে দিলাম, হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম। জাস্ট এপিট ওপিট করে একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, কেননা বড় বড় দিয়েছি, একটা একটা করে বড়ার সাথে একটা একটা করে রাঙা আলু মুখে পড়বে, সেই জন্যে আপনারা একটু ছোটো ছোটো করেও দিতে পারেন। আমি খুন্তি দিয়ে নয় কেটে দেবো, খুনি এই যেরকম করে করে কেটে দেবো পরে। একটু হালকা করে ভেজে নিচ্ছি রাঙা আলুগুলো। আর এই দেখুন গন্ধরাজ লেবুটা আমি এইভাবে এই গ্রেটার দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এটা নাবানোর আগে একটুখানি ছড়িয়ে দিয়ে দেবো। এবার আমার রাঙা আলু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যে তেঁতুলের কাপটা বার করে রেখেছিলাম, এতে দিয়েছি নুন আর হলুদ আর অল্প ভাজা জিরে মশলা, শুধু কিচ্ছু না, শুধু জিরে, ভাজা জিরে মশলা। এই পুরোটাই আমি দেখুন, চিনি এখনও গলেনি, চিনি এর মধ্যে রয়ে গেছে। এবার একটু টপক টপক করে ফুটবে, তারপর আমি বড়াগুলো দিয়ে দেবো। আমি যার জন্য রাঙা আলুগুলো হালকা একটু সেদ্ধ করেই নিয়েছি আগে থেকে। অল্প একটু মিষ্টি তো, বেশি নুন দিইনি, অল্প একটু নুন দিয়ে রাঙা আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখি কেমন প্রথম করলাম, দেখি কেমন হয়। যদি কারোর ভালো লাগে করে দেখবেন। বড়া ভাজা আর বড়ার টক এমনি তো করি, এইসব বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কমুক রসটা, একটু কমিয়ে দিলাম। তারপরে লাস্ট ফিনিশিং আপনাদের সাথে শেয়ার করব যে কেমন লাস্টে দাঁড়ালো আমার রাঙা আলু দিয়ে মাছের বড়ার টক। এই দেখুন এবার লাস্ট এরকম দাঁড়িয়েছে। একটু হালকা করে আমি এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়েই রেখেছিলাম, এই দেখুন একদম কমানো, এরকম দাঁড়িয়েছে। জলটা হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো, আমি হালকা একটু জল দিয়েছি। এবার এইটা আমার লাস্টে দেবো। এই হলো আমার গন্ধরাজ লেবু, যেটা আমি ছাড়িয়ে রেখেছি ছালগুলো, শুধু ছালগুলো দেবো, না রস দেবো
না কিছু দেবো। আশা করি ভালো লাগবে। অনেকে গন্ধরাজ চিকেন খায় দেখি, অনেকে গন্ধরাজ লেবু দিয়ে অনেক কিছুই করে, আমি কোনো দিন করিনি। একটু গন্ধরাজ লেবু ছিল, শুকিয়ে যাচ্ছিলো, তাই আমি ভাবলাম কী করা যায়, একটু নতুনত্ব, রাঙা আলু দিয়ে, গন্ধরাজ দিয়ে রুই মাছের ডিমের বড়া। কেমন হয়েছে বন্ধুরা জানি না, না খেলে তো বুঝতে পারবো না। খেয়ে আমি পরে বলবো আপনাদের কেমন হয়েছে। আমি গন্ধরাজ লেবুটা দিয়েছি তো, দিয়ে উড়ে যাবে গন্ধটা, তাই আমি গ্যাসটা, এই দেখুন গ্যাসটা আমি নিভিয়ে দিলাম, নিয়ে আমি একটু চাপা দিয়ে রাখলাম। আমার মাকে দেবো, দেখি মা প্রথমে খেয়ে কী বলে। তাহলে এখন রাখি, ঘড়িতে এখন বাজে 1:20। ঠিক আছে, টাটা।